ভাই এটার কি সাইজ আছে? জি ভাই, এটার কি ব্যাপার? আমার গার্লফ্রেন্ড এইদিকে কি করে? না, আমি যে জায়গায় কাজ করি ওরে বুঝতে দেওয়া যাইব না। কি হলো ভাই, কিছু বললেন না যে? এক্সকিউজ মি ভাইয়া, এদিকে একজন লোক আসেন তো। কে আছো? ম্যাডামকে একটু হেল্প করো তো। এনোবেল, তুমি তো ফ্রি আছো, তুমি ম্যাডামকে একটু দেখো। স্যার সরি, আমি যেতে পারবো না, আপনি কষ্ট করে একটু অন্য কাউকে পাঠান। কেন, হোয়াট? তুমি পারবে না কেন? কি সমস্যা? স্যার আমার একটু সমস্যা আছে, এ কারণে আমি চাচ্ছি না যে আমি ওই কাস্টমারের সামনে যাই। যদি আপনি চাইতেন, আপনি তো ফিরে আছেন আর বাকি সবাই তো ব্যস্ত, তো আমার জন্য উপকার হইতো। কি সমস্যা? স্যার ঘটনা হচ্ছে, এটা আমার গার্লফ্রেন্ড, এখন ও জানে না আমি এই জায়গায় জব করি, কারণ আমি চাচ্ছি না এটা ও জানুক। আপনি একটু হেল্প করলে ভালো হয়। ও, তাই? জি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আমি দেখতেছি ম্যাজিক। আল্লাহ, অন্তত এইবারের মতো বাচ্চাই নাও। জি ম্যাডাম, বলেন। ভাইয়া এটার প্রাইস কত? এটা ম্যাডাম 2990 টাকা, কিন্তু ম্যাডাম এটা 50% ডিসকাউন্ট আছে আমাদের। হ্যাঁ, আমি একটু পরে কল দিতেছি, আমি একটু শপিং এ আসছি। ভাই এটা প্যাক করেন ডিসকাউন্ট সহ। এটা নোবেল না? হ্যাঁ নোবেলই তো। ও এখানে কি করে? এই নোবেল। দেখ, এত লোকে লাভ হইল কি? সেই তো সামনেই পড়ে গেলাম। এদিকে আসো। আরে তুমি এখানে কখন আসলা? তুমি এখানে কি করো? এই তো আমি আসলাম একটু শপিং করার জন্য। যাক, তোমাকে পেয়ে ভালোই হলো। তোমাকে পেয়েও আমার ভালো হয়েছে, আসো কিছু ড্রেস চুজ করে দাও। কাম সারছে, এখন যদি আমার বিল দেওয়া লাগে, বিল দিব কিভাবে? আমার কাছে তো টাকা নেই। কি হলো, দাঁড়ায় আছো কেন? আসো। হ্যাঁ আসতেছি। দেখো ড্রেসটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, এটা নিতে পারো। আজকে আর নেবো না, এটাই নেই, চলো, আর অনেকগুলো নিয়েছি। ভাইয়া এটাও প্যাক করে দেন। এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়ি নাই, আল্লাহ রক্ষা করো। কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? আসো। কিভাবে যে বুঝাই, আমার কাছে 1 টাকাও নাই। যদি বলে পেমেন্টটা তুমি দাও, তখন ম্যাডাম এই যে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ম্যাম, আবার আসবেন। শোনো, আমি তো কার্ড আনতে ভুলে গেছি, তুমি বিলটা পেমেন্ট করে দিও। আমি তোমাকে পরে দিয়ে দিব, আমার তো লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। কি ব্যাপার নোবেল, বিল তো তোমাকে দিতে বললো, এখন কি করবা? আর তুমি যে স্যালারি পাও, 10,000 টাকা স্যালারি পাও, এখানে তো বিল আসছে তোমার 3400 টাকা বিল আসছে। স্যার আমি আসলে বুঝতেছি না আমি কি করব। আসলে যে ঘটনাটা ঘটে গেছে, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আর আমার গার্লফ্রেন্ড তো কখনো কোনো কিছু নিত না, ওরা আমি অনেক কিছু দেওয়ার ট্রাই করতাম, নিত না। কিন্তু আজকে যে কেন নিল আমি বুঝতে পারি না। একা কিন্তু তুমি তো এখানে জব করতেছো তোমার এক্সামের জন্য, তো এখান থেকে তো অনেক টাকা কমে গেছে। তো নোবেল, তুমি এখন পরীক্ষাটা কিভাবে দিবা? এখন কি আর করার স্যার, আমার হয়তো আর পড়ালেখাটা হবে না, যেহেতু এক্সামটাই দিতে পারবো না, তাহলে আর কি করব? এখানেই আমার পড়ালেখা শেষ। কি বলছো নোবেল, তোমার পড়ালেখা নষ্ট হবে কেন? আমরা যেহেতু আসি, আমাদের তাহালাই পিস্টাল আছে, আমি বসের সাথে কথা বলতেছি, তোমাকে অগ্রিম স্যালারি দেওয়ার জন্য, তোমার পড়াশোনা নষ্ট হবে না। আর আমি যেখানে এখন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আসি, আমি তোমাকে যতটুকু পারি আমি হেল্প করব ইনশাল্লাহ। কি বলেন স্যার? তাহলে তো হয়েই গেল, আমার আর পড়ালেখা হবে না। স্যার আপনি যে কি বলে ধন্যবাদ দেব, আমি খুশিতে বুঝতে পারতেছি না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে নোবেল, তুমি টেনশন করো না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যা, মন দিয়ে তুমি কাজ করো।